মথুরাপুরে মিড ডে মিলে পোকা, অসুস্থ 15 শিশু ভর্তি হাসপাতালে। খোদাদাতপুর প্রাইমারি স্কুলে চাঞ্চল্য, নিম্নমানের খাবারে বিক্ষুব্ধ অভিভাবক, খাবারে পোকা পাওয়ায় উত্তাল এলাকা। শিক্ষক রাধুনীদের স্কুলে আটকে বিক্ষোভ, মথুরাপুর থানার পুলিশ হস্তক্ষেপ। স্কুল প্রাঙ্গণ থেকে স্টাফদের উদ্ধার, দীর্ঘদিনের অভিযোগের ব্যবস্থা নয়। মিড ডে মিলের গুণগত মান নিয়ে প্রশ্ন, সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তির দাবি ক্ষুব্ধ স্থানীয় ও অভিভাবক সমাজ। মথুরাপুরে মিড ডে মিলের নিম্নমানের সামগ্রিক ও খাবারের মধ্যে পোকা পাওয়ায় অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার দুপুরের ঘটনা। জানা গেছে, মথুরাপুর 1 নম্বর ব্লকের খোদাদাতপুর প্রাইমারি স্কুলে সেদিন মিড ডে মিল হিসেবে ছাত্রছাত্রীদের জন্য খিচুড়ি পরিবেশন করা হয়। অভিযোগ, পরিবেশিত খাবারের মধ্যেই পোকা ও দুর্গন্ধ ধরা পড়ে। কিন্তু শিশু খাওয়ার পরেই বমি করে, পেটে ব্যথা ও অস্বস্তি অনুভব শুরু করে। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠলে স্কুল কর্তৃপক্ষ দ্রুত অসুস্থ শিশুদের মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মোট 15 জন শিশুকে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে। ঘটনার পর অভিভাবক ও স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। তারা স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ দেখাতে থাকেন। এই সময় স্কুলের প্রধান শিক্ষক উমা পাল, অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং মিড ডে মিলের রাঁধুনিরা উত্তেজিত জনতার মাঝে স্কুলের মধ্যেই আটকে পড়ে। খবর পেয়ে মথুরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কর্মীদের নিরাপদে বের করে আনেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মিড ডে মিলে নিম্নমানের চাল, ডাল, তেল ব্যবহার করা হচ্ছে, তবুও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মথুরাপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। সব ছেলেরা একদম এবং বাচ্চাদের যেভাবে খাদ্য খাওয়াচ্ছে, এমনকি দোকান থেকে ড্যামেজ হওয়া মাল কিনে এনে তাদের পোকা ভর্তি সম্পূর্ণ রান্না করে তাদের খাওয়াচ্ছে। আজকের এই খাদ্য খেয়ে 8-15 জন বাচ্চা হসপিটাল দাখিল হয়েছে। তারা মরণাপন্ন অবস্থায় পড়ে আছে, তাদের বাবা মা কি অবস্থা দেখাশোনা করছে। আজকের এরা বহাল কমে যাচ্ছে, মালপত্র নিয়ে যাচ্ছে, বালতি বালতি মাল নিয়ে যাচ্ছে সব, এবং সরকারের ক্ষতি করছে এরা। আজকে সেইটাই ঠিক আছে, এর পূর্বে আবার একটা ঘটনা ঘটেছিল ঠিক এইরকম ধরনের, আমরা সেটাও ছেড়ে দিয়েছি। এখন কথা হলো, আমরা এই কমিটিটাকে চেঞ্জ করবো, চেঞ্জ করে নতুন একটা কমিটি আসুক তৈরি করার জন্য। এই মহিলা কমিটিটা গ্রামের এই সিদ্ধান্ত নেবে এবং স্কুলের যারা কমিটি আছে তারাও বলবে, এই গ্রামের মানুষরা বলে সিদ্ধান্ত নেবে। অ্যাকচুয়ালি যখন টিফিনের আমরা তো 5 জন টিচার ছিলাম, 5 জন টিচারের মধ্যে 2 জন এসআইআর করতে গেছেন, আমরা 3 জনই 5টা ক্লাস নিচ্ছি। যেই টিফিন হয়ে গেছে তখন ছেলেরা হুড়মুড় করে, কারণ 2টো করে ক্লাস আমরা একটা করে ছাড়ি আর একজন করে যায়। এবার সবাই মিড ডে মিল খেতে গেছে, অলরেডি পিপিটা নিয়ে চলে গেছে। আর কিছু বাচ্চা খেতে বসেছে, তারা সঙ্গে সঙ্গে যখন আমাদের কাছে ইনফর্ম করে, দৌড়ে দৌড়ে গিয়ে দেখছি। রাঁধুনিদেরকেও বললাম যে এই যে তরকারির কোয়ালিটি ভালো নয় এবং এরকম বাচ্চারা বলছে পোকা, তোমাদের তরকারিটা আমরা দেখি। বলতে অনেক গার্জেন এসে গেছেন, দেখলাম যে হ্যাঁ, সোয়াবিনের মধ্যে, তরকারিটার মধ্যে ওই সোয়াবিনের মধ্যে যে ছোটো ছোটো পোকা ছিল সেইটা সাদা সাদাভাবে ভেসে আছে। এগুলো কি আগেও এরকম অভিযোগ এসেছিল? না, আমি যতদিন চার্জে নিয়েছি আমার কাছে এরকম কোনো অভিযোগ আসেনি। তো একেবারে অস্বাস্থ্যকর খাবার তো আপনারা স্কুলের। আমি তার জন্য বলেছি স্যার যে আজকে তোমরা এই যে খাবারটা তৈরি করেছো, এই খাবারটা তো একদমই খারাপ। এই খাবারটা এরকম খাবার করলে বাচ্চারা কী করে খাবে? এটা কি খাওয়ার যোগ্য না, বলেছি। এখন কি এই মুহূর্তে কি অসুস্থ হয়ে পড়েছে আপনার স্কুলে? হ্যাঁ, কিছু অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে আমরা হসপিটালে এই মুহূর্তে কি পরিস্থিতি, এখানে কি মনে হচ্ছে আপনার? ওনাদের দাবি, গার্জেনদের দাবি হচ্ছে যে এখানকার যে গ্রুপটা রান্না করছে